এই মুহূর্তে বিএনপির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু মেধা নয়, শুধু তথাকথিত নিরপেক্ষতা নয়, বেনজির এবং মতিউরের মতো। ওরা খুব মেধাবী ছিল, বিএনপি আওয়ামী লীগ কিছুই ছিল না, শুধু লুটপাট করত। তাহলে ওরা ব্যর্থ হলো কেন? তারা সৎ নয়। তারা জিয়াউর রহমানের মতো ভাঙা সুটকেস নিয়ে চাকরি ছাড়েনি। তারা জিয়াউর রহমানের পরিবারের মতো কোনো বাড়ি নেই, মানুষের বাড়িতে থাকতে বাড়ি খুঁজতে হয় না, এরকম নয়। জিয়াউর রহমান আপনাদের অহংকার, গর্ব, 18 কোটি মানুষের গর্ব। আপনি একটি উদাহরণ পাবেন, লম্বা হয়ে যাচ্ছে বারবার। আমি শুধু ওই কথা বলি, লিডারশিপের যে কথাটা বললাম ওখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা হচ্ছে স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, তারপরে সিটিজেন পার্টিসিপেশন। এটা খুব প্রমোটিং সিটিজেন পার্টিসিপেশন ইজ এ কি পয়েন্ট অফ সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ। এখন নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতি আছে কিনা সিটিজেন পার্টিসিপেশনের? একটি মাত্র আছে। তাহলে একাডেমিকভাবে যদি সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপের মধ্যে ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে বলা হয়, যদি রুল অফ লকে এনশিওর করতে বলা হয় এবং গ্রোথকে ইনক্লুসিভ করতে বলা হয়, তার সঙ্গে আরেকটি কথা বলা হয় হচ্ছে promoting citizen participation. Is there any other way except for voting? That is what we use for making political decision. I don't think আপনারা যদি জানেন বলতে পারেন। তাহলে এই যে ভোটিং এর যে ব্যবস্থাটা, সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এনশিওর করার জন্য একজন লিডারের পবিত্র দায়িত্ব এবং অন্যতম প্রধান কর্তব্য হচ্ছে জনগণের ভয়েসকে এনশিওর করা ইন দি গভর্নমেন্ট ল্যান্ডস্কেপ। And there is no other alternative except for practicing democracy, that is arranging election poll. বিএনপি এই বক্তব্যটি দানের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে যে অনৈক্য তৈরি হচ্ছে, সেই জায়গায় বিএনপি যে পরামর্শগুলো দিচ্ছে তার অন্যতম প্রধান সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এনশিওর করার জন্য পার্টিসিপেশন অফ দি পিপল, অর্থাৎ সিটিজেন পার্টিসিপেশনকে আপনারা এনশিওর করতে হবে। আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের এই দাবি অন্যতম প্রধান দাবি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে 24 আর 71 এই যে ঝগড়াটা করছেন, ধরুন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হলো স্বাধীনতার ঘোষক। এখন কেউ কেউ যুদ্ধে নানা কারণে সম্পৃক্ত নাও হতে পারেন, অথবা কারো কারো বয়সের কারণে, যেমন আমি যুদ্ধ করতে পারিনি, আমি খুব ছোট ছিলাম, আমার খুবই দুঃখ। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষক, তিনি যখন 71-এ বাংলাদেশ নামক একটা জাতির জন্ম দিয়েছে ঘোষণার মাধ্যমে, তিনি কি 71-কে কখনো জিম্মি করতে পারে অন্য কোনো জায়গায় 24 কিংবা 90-তে? অবশ্যই জন্ম হচ্ছে 71, 90 হচ্ছে একটা ছোটখাটো রোগের চিকিৎসা, 24 হচ্ছে ক্যান্সারের চিকিৎসা, কিন্তু জন্ম কিন্তু 71-এ। ফলে আমার শিক্ষার্থীদের কাছে আমি বিনীত নিবেদন রাখতে চাই, দর্শনের একজন শিক্ষার্থী হিসাবে, দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। একটা মানুষ জন্মায় একদিন, মাঝে মধ্যে রোগ শোক হয়, রোগের চিকিৎসা হয়, এমনকি ব্রেইন স্ট্রোক অথবা হার্ট ফেল করলেও চিকিৎসায় ভালো হয়ে যায়। আমরা 2বার চিকিৎসা পেয়েছি, 90 এবং 24-এ, কিন্তু জন্ম হয়েছে 71-এ। বিএনপির প্রতি আমি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। এই যে প্রবীণ এবং অভিজ্ঞ মানুষের একটি দল, জিয়াউর রহমানের চেতনা স্নাত একটি বুদ্ধিজীবী গোষ্ঠী, তারা সঠিক জায়গায় স্ট্রাইক করতে পেরেছে। এখানে যদি কেউ ইতিহাসের সাথে সম্পৃক্ত না থাকেন, তাতে দোষের কিছু নাই। কিন্তু জিয়াউর রহমানের দল তো বলতে পারে না যে স্বাধীনতার ঘোষণা 25শে মার্চ হয়েছে। জিয়াউর রহমানের দল তো বলতে পারে না বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন, যখন ঘোষণা দিয়ে আলাপ আলোচনা না করে অরক্ষিত রেখে তরুণ তারেক এবং আরাফাতকে বেগম খালেদা জিয়ার হাতে রেখে চলে গিয়েছিলেন। তখন কিন্তু এই কথা সত্য। বিএনপির লোকজনকে বলতে হবে, প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। এবং ওনার সঙ্গে ওখানে 25 তারিখে উনি যখন ওনার ব্যাটালিয়নকে একসঙ্গে নিয়ে 300 সৈনিককে সাথে নিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন, আমরা স্বাধীনতার ঘোষণা করব এবং প্রাণ দেব দেশের জন্য, সেই 300 সৈনিকের স্ত্রী এবং তাদের সন্তানরা হচ্ছে মুক্তিযোদ্ধার তালিকায় সর্বাগে স্থান পাওয়া উচিত। বিএনপিকে সেই জন্য
যে কাজটি করতে হবে, আমি যে কথাগুলো বলেছি আলোচনা দীর্ঘায় করে ফেলেছি, ক্ষমা করবেন। ইউ আর অন দি রাইট ট্র্যাক, ইউ শুড স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস দি ডেস্টিনেশন। আমাদের বাচ্চা যারা আছে, আমি একটি বিশ্ববিদ্যালয় আছে, আমি জানি অসাধারণ কন্ট্রিবিউশন তাদের, শক্তি অপরিমিত। কিন্তু ওই আফ্রিকান প্রবাদ বলতে চাই, আমাদের কিন্তু সীমা অতিক্রম করা যাবে না। আমাদের প্রবীণদের রাস্তা চেনার যে ক্ষমতা আছে সেটা ভুলে গেলে চলবে না। একটি ব্রেকবিহীন গাড়ি যেমন যে কোনো জায়গায় ধ্বংস হয়ে যেতে পারে, এই শক্তির অর্থ নেই। তারুণ্য যদি অভিজ্ঞতার এই সংমিশ্রণ না ঘটে, তাহলে ব্রেকহীন একটি গাড়ির মতো মূল্যহীন। কোনো কি মানুষ ব্রেকহীন গাড়ি কিনবে? যত দামি গাড়ি হোক, কিনবে না। বিএনপি হচ্ছে ব্রেক সহ একটা গাড়ি। এই জাতিকে এই নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। মনে রাখতে হবে, আপনাদের আচরণে তার রিফ্লেকশন থাকতে হবে। 4,500 টাকা বেতন পেত, অনেক গল্প শুনেছেন। 150 টাকা রিলিফ ফান্ডে দিয়ে দিত, বাকিটা দিয়ে চলতো সংসার। এই হচ্ছে জিয়া। অনেস্টি বিল্ডস ট্রাস্ট। জিয়াউর রহমানের এই সততাই কিন্তু আস্থা তৈরি করেছিল, এমনিতে বড় দল হয়নি। ভাসানী নিজে বলেছিলেন অধ্যাপক গফুরের এক প্রশ্নের জবাবে, বলছে যে আচ্ছা বলো, তোমার চেয়ে আমি অনেক বেশি কি দেখেছি, রাষ্ট্রও দেখেছি, রাজাও দেখেছি, শাসনও দেখেছি। আমাকে বলো তো একটা লোক খুঁজে পাওয়া যায় কিনা যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা যাবে না? জিয়াউর রহমানের বিরুদ্ধে জীবদ্দশায় এই বক্তব্য দেওয়ার সময় উনি একটাও ত্রুটি খুঁজে পাননি। তখন তিনি বলেছেন, এরকম একজন নির্মোহ সৎ শাসকের প্রশংসাই তো প্রাপ্য। আপনারা এই দলের উত্তরাধিকার, এই দলের পবিত্র দায়িত্ব হচ্ছে এই জিনিসটি রক্ষা করা। আমি মতিউরের কথা বলেছি, মতিউর খুব মেধাবী, বিসিএস এ ভালো করেছে। সে বিএনপি আওয়ামী লীগ কিছুই করে নাই, লুটপাটের বাদশা ছিল। দ্যাট ইজ নট দি সিক্রেট অফ সাকসেস। ওয়ান পয়েন্ট ইজ রিমেইনিং, দ্যাট ইজ অনেস্টি। অ্যান্ড অনেস্টি ইজ নট এনাফ, প্র্যাকটিস অফ অনেস্টি। জিয়াউর রহমান সেটার উদাহরণ ছিল। আপনারা প্রত্যেকে এক একজন জিয়া যেদিন হবেন, বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। বিশ্বাস করি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীর দিনে আমরা সকলেই অঙ্গীকার আবদ্ধ হব এবং আরেকটি অঙ্গীকার করব, রাব্বুল আলামিন যেন এই অসাধারণ তুলনাহীন মানুষটা, যিনি এই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করেন। সবাইকে ধন্যবাদ।